আফটার এ লং টাইম গুড মর্নিং। মাঝখানে বেশ কিছুদিন এই ব্লগিং ব্যাপারটা থেকে দূরে ছিলাম বেশ কিছু কারণে। কারণটা আর কিছুই না, কারণটা হচ্ছে ল্যাদ। আর কিছু কারণ ছিল, ঠিক আছে। মাঝখানে হঠাৎ করে ল্যাদ খেয়ে গেছিলাম। হঠাৎ করে মনে হলো যে না, হচ্ছে না। এখানে তো এসছি, কিন্তু মানে কলকাতা তো চলে এসেছি, কিন্তু কলকাতা এসে কলকাতা এনজয় করতে পারছি না, কিছুই হচ্ছে না। আর সত্যি কথা বলতে এই কদিনে আমরা কিছু করিও নি। মানে যা গরম পড়েছিল, ওই গরমের মধ্যে শুরু করেছিলাম ঠিকই, তারপর যে বৃষ্টিটা শুরু হলো, খাওয়ার পর কিরকম যেন অদ্ভুতভাবে ল্যাদ খেয়ে গেলাম যে এবার একটু রিল্যাক্সে বসে থাকবো, গল্প করবো, এই করে দিন কাটাবো। যাই হোক, তো ফাইনালি গত 3-4 দিন ধরে ভাবছি শুরু করবো, কিন্তু ওই কন্টিনিউটির একটা ব্যাপার থাকে তো, মানে দিনগুলো আমাদের কন্টিনিউটিতে চলছিল, যার জন্য আমরা ম্যাচ করাতে পারতাম না, সেই জন্য শুরু করিনি। আজকে ফাইনালি ফ্রেশ দিন, আজকে থেকেই শুরু হচ্ছে, সেই জন্য আজকে থেকে শুরু করছি ব্লগিংটা আবার। যাদেরকে এতদিন ওয়েট করেছি তাদের কাছে ক্ষমা চাইছি। আই অ্যাপোলোজাইজ টু অল অফ দেম। অ্যান্ড এই সকালবেলা আজকে আমার প্ল্যান ছিল আমি অফিস যাব, 7টায় বেরোবো। ঘুম থেকে হচ্ছে 8টায়। সুতরাং আজকেও আমি এখান থেকেই করবো, ওয়ার্ক ফ্রম হোম। এটা কোনো কথা হলো? এখন 9টা বাজে, আমি কখন লগ ইন করবো? এইখানে আমি এখন সবার পাউরুটিতে পিনাট বাটার মাখাবো আর ডিম সেদ্ধ গুলো ছুলে নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্টটা তো আমি প্রিপেয়ার করে দিচ্ছি আজকে। আর আমার ব্রেডে শুধু একটা দিকে পিনাট বাটার লাগাবি, দুদিকে নয়। ওকে, একদিকেই মোটা করে লাগিয়ে দাও। না মোটা না, পাতলা করে। তো চাঙ্কি না ক্রিমি? ক্রিমি। লেট করো অফিস যাও, যা করো করো। যাই হোক, নিজেও লেট করে যাচ্ছিস কিন্তু। এই শুক্র শনি রবি 3 দিনের ল্যাব, সোমবারে তার একদম প্রপার রিফ্লেকশন দেখা যায়। তো যাই হোক, ওটা রিফ্লেকশন বলে না, ওটাকে বদলা বলে। আর আজকে আমাকে একটা অফিস থেকে তাড়াতাড়ি ফিরতে হবে। আজকে বিকেলে আমাদের নিমন্ত্রণ আছে। আজকে রাঙামাসির 25 বছর কমপ্লিট হচ্ছে। তো আমাদের বিকেলে জাস্ট মাসি, মানে আমাদের ক্লোজ যারা আছে তাদের নিয়ে একটা গেট টুগেদার আছে। বেসিক্যালি মাসিরা থাকবে আর আমি আরও। তো ওই জন্য তাদের অফিস থেকে ফিরবো, যাচ্ছিও লেটে, আসবো তাড়াতাড়ি। হচ্ছে 9:36। ফাইনালি আমি রেডি, এবার বেরোবো। আজকে শান্তকতার ভয়ঙ্কর লেট হয়ে গেছে। মানে আমি তো মোটামুটি 11:30 নাগাদই ঢুকি, শান্তকতা 10টা থেকে 10:15 মধ্যে ঢুকি। আজকে শান্তকতার লেট হয়ে গেছে, কারণ সকালবেলা একটা মিটিংও থাকে। তো যাই হোক, আজকে গিয়ে আমাকে তাড়াতাড়ি আসতে হবে, কারণ এখান থেকে যাব। প্রথমে তো কথা ছিল যে সৌভিক অফিস যাবে, তো ওখান থেকে চলে যাবে ডিরেক্ট, আমি মা বাবার সাথে যাবো। তো যেহেতু অফিস যায়নি, ও আমার সাথেই যাবে, তো মা বাবাকে বলবো আলাদা করে যেতে, কারণ 5 জন তো গাড়িতে হবে না, ন্যানোটা সার্ভিসিং এর দরকার আছে। তো তাই জন্য মা বাবা পিয়া আগে চলে যাবে, আমি আর সবই পরে যাবো। তো যাই হোক, যে কারণেই হোক আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ 7টার মধ্যে সবাই মিট করবে। আজকে প্রোগ্রামটা হচ্ছে ডায়মন্ড প্লাজার উপরে, রেড লাউঞ্জ বা কিচেন কিছু একটা আছে, ওখানে হচ্ছে। অদ্ভুত। এই হচ্ছে আজকে আমার সোমবার অফিসের ড্রেস। দিন কি অল্প অল্প বৃষ্টি হলো, আবার জেকে সেই রোদ আছে, ওই তাপটা নেই না, ওই গরমটা নেই। কিন্তু ব্যাপারটা যে বৃষ্টিটা ওই 2 দিনের ছাতার মাথায় হলো, বলে যে বৃষ্টিটা বললো আবহাওয়া দপ্তর যে পরপর বৃষ্টি হবে, কোনো বৃষ্টির দেখা নেই। আরো লেট করে ঘুম থেকে ওঠো। রাতে আমি যখন বলছিলাম ঘুমিয়ে পড়ো, না আমি সকালে তো উঠতে পারবোই। 5-10 মিনিট 1 ঘন্টা হয়ে গেছে, 3:30 বাজে আমি বেরোলাম। আর আমার নিমন্ত্রণও আছে, বাইরে রোদটা নেই, লাকিলি একটু ছাওয়াও আছে। টাটাও। না মেট্রো নো বাস। তাড়াতাড়ি চলো, পার হও। 5টা বাজে, আমি তো খড়দা চলে এসেছি। আর এবারই একটু এসেছিলাম কারণ আমার 2টো জামা জাস্ট রাখা ছিল, ওটা আমি নিয়ে যাচ্ছি, কারণ এটা পরেই যাবো। আর আমার এই বাড়িতে মোটামুটি বেশিরভাগ জামা সব এখানে, আর সব আয়রন এখানেই করতে দেওয়া ছিল, তো ওগুলো শর্ট করলাম। শর্ট করে আর আমার কাছে এখন পুরো ব্যাগে 500 টাকার নোট, আমি যেখান থেকে রিক্সা ধরবো আমি সেটাও পাইনি। তো সৌভিকের ওদিকে মিটিং চলছে,
তাই জন্য আসতেও পারিনি। তো ওর এই সবে বললো 2 মিনিটে মিটিং শেষ হবে। আমি ওকে বললাম তুই এগো, আমি যতটাই হেঁটে যাচ্ছি। আর বাবা মোটামুটি এখনই ওরা বেরোচ্ছে, আমারও গিয়ে চটপট করে স্নান করে রেডি হতে হতে মোটামুটি লাগবে টাইম। তো সৌভিকের মিটিংটা জাস্ট হলেই আমরা বেরিয়ে যাবো। সৌভিক মোটামুটি আধা রাস্তা থেকে আমাকে নিয়েছে। অদ্ভুত ড্রেস, নিচে হাফ প্যান্ট, ওপরে তোরা আর কতক্ষণ? বাবা মা অলরেডি রেডি হয়ে গেছে, ওরা 6:30 আগে কিছুতেই হবে। 6:30 আমরা বেরোতে পারবো। 6টা বাজে, আমি ফুল রেডি। আর সৌভিকের আজকে কলটা লাকিলি হয়নি, তো ও রেডি হয়ে গেছে। এখন ও বাড়ি যাবো, একটা চান্স নেবো যে এসইউভি বুক করার একটা চেষ্টা করবো, তাহলে সবাই মিলে একবারে চলে যেতে পারবো। বাট আমাদের এইখানটায় হ্যাঁ, তাহলে কিন্তু এরকম না যে দুটো ক্যাব হবে, একটা ক্যাবে তোরা 4 জন মিলে চলে যাবি, আমি টুকটুক করে অটোর হাওয়া খেতে খেতে পৌঁছে যাবো। ওকে, ঠিক আছে, আরাম করে। এটা হচ্ছে আজকে আমার পার্টি রেস। হ্যাঁ, রেড লাউঞ্জে আমরা দুজনেই রেড পরেছি। এটা হচ্ছে আজকে আমার পূজার সাথে ম্যাচিং ড্রেস। হ্যাঁ, না আমার রেডটা একটু দেখ। আরে রেড ইজ রেড। হ্যাঁ, আজকে আমরা রেড লাউঞ্জে যাবো বলে দুজনেই রেড পরেছি। রেডি হয়ে এখন নখ কাটছে। আরে খেয়াল করি নখগুলো কুকুরের মতো হয়ে গেছে, এর থেকে রাস্তার কুকুরের কম নখ থাকে। কোনো মানে হয়? এগুলো অবসর সময় লোকে করে, তার জন্য লোকের অবসর সময়ও থাকতে হয়। আজকে আমি রেড পরেছি আর কালো পড়েছে। তুই আর আমি টিউনিং করিনি আজকে। আমার তো নেই এরকম একই জামা। এইটা কিনেছিস? এটা আগের বছর পুজোতে কিনেছিলাম, ভুলেই গেছি, 1 বছর পর মনে পড়েছে আমার। আমারও তো মনে নেই তুই এরকম কোনো জুতো কিনেছিলি কিনা। কপাল করে একটা আর্টিগা পাওয়া গেছে, জীবনেও পাই না। আজকে কপাল হেভি ভালো আমার, যুদ্ধ করে আমাদের গাড়ি এসেছে লিটারেলি। তুই করবি না? তুই উঠে যা। না লাল কালো যা। ব্যাস, গাড়িতে উঠেও গাড়ি চলছে না, কারণ এর ব্লুটুথ দিয়ে কানেক্ট হচ্ছে না। আর মোটামুটি এখন গাড়ি দাঁড় করে আমরা ব্লুটুথ কানেক্ট করার চেষ্টা করছি। গান শুনবো না এত রাস্তা? হ্যাঁ নিশ্চয়ই। দেখো না, কি দেখবো? কেন কানেক্ট হচ্ছে না? মানে ও চেষ্টা করছে কানেক্ট করার, হচ্ছে না। তুমিও করছো? মাইকার তো মেরেছি। ডায়মন্ড প্লাজা আমরা চলে এসেছি, যারা ইনভাইট করেছে মাসিরা এখন আসতে পারেনি। আর এই দুজনের এসেও খিদে পেয়েছে, খেতেই এসেছে, এসে আবার ফুচকা খাচ্ছে। হ্যাঁ সেই তোরা খেতেই এসেছিস, তোরা জানিস তো? তোরা? আমি জানি, পিয়া খেতে আসেনি। সবাই আমাদের ছেড়ে ঢুকে গেছে, আমি আর পিয়া শুধু বাইরে লিফটে। শুধু বউ বরের মধ্যে বর এসেছে, তাও আমরা বউকে ফেলে চলে যাচ্ছি। মাসির জন্য ওয়েট করো, একবারই ঢুকবো। এখন আপাতত বর আর ছেলে মিলে গিয়ে কেক সাজাবে, মাসি এসে কাটবে। এই যে রেড কিচেন আর লাউঞ্জ। তো অন্ধকারে কিছু দেখা যাবে না, ম্যাচ খেলে দেবো। কি আছে, খেলা আছে কেকেরের। হ্যাঁ চল। শুধু আমরা এই কজন এসেছি। এটা কথা না, কথাটা হলো কেকেরের খেলা আছে। কে হোস্ট? 8টা বাজে, ঠিক আছে। মেন পার্টনারটা কোথায়? এখানে প্রিন্স একা চুপ করে বসেছে দূরে, ওকে কেউ খেতে দে। ম্যাঙ্গো वाला কেক। হ্যাঁ এক্ষুনি কেকটা খেয়ে ফেলবো। মদন প্রতিমা মেশো তোমার জন্য এটা নিচে চুলে লাগাতে বলেছে। এটা মেশো লাগিয়ে দিই কি? না ফুলেরটা যে কেউ লাগা। আরে না মেশোই পরিয়ে দিই। মেশোই পরিয়ে দিতে পারতে। আরে তুমি পারবে, চেষ্টা তো করো। বিয়ের বেনারসি আর মেশো বিয়ের পাঞ্জাবি পড়েছে। সাবাস। ঠিক আছে।
ভিডিওগুলো এটা থেকে যাবে কিন্তু অবশ্যই তুই যখন ইচ্ছে দেখতে পারবি 25 ও দিদি আসে না কেন এদিকে তাকালে হবে না দুজনকে তাকাতে হবে ফু দাও আগে ফু দাও ও এবার মালা বদল হবে মিউজিক লাগিয়েছিস হ্যাঁ এই গানগুলো থাকলে 8 ঘন্টা ধরে ফটো সেশন চলছে পার ফটো আমি চার্জ করব এসেছি 7:30 9টা পর্যন্ত ছবি তোলা হলো এখন আমরা খেতে বসেছি মানে খেতে বসেছি খাওয়া তো শুরু হয় খেতে বসেছি খাওয়ার টেবিলে বসেছি ছবি তুলতে কোনো ফটো সেশন এখানে চলছে বসে ছবি তোলা হচ্ছে এখানে মাসিরা ওই টেবিলটা দখল করেছে আর এইখানে আমরা ভাই বোনরা দখল করেছি তুই আজকে কি করেছিস ক্যামেরা বন্দি আমি করিনি কিন্তু কি করেছি কি করেছিস আমি কিছু করিনি কেক কাটা হয়ে গেছে ছবি তোলা হয়ে গেছে তারপর এক টুকরো কেক নিয়ে খেয়েছি আমি এক টুকরোই নিয়েছি আর এক টুকরো মৈনাককে দিয়ে নিয়েছি অনেক ছবি তোলা শুরু হয়েছে কেক দিয়ে এই কেকটা সবিকে 3rd নম্বর কেক শুরু হয়েছে অনেক কষ্ট দিয়ে লাস্ট খাবার এসেছে আর খাবার দেখে এত খুশি লাস্ট কবে আমি হয়েছে আমি জানি না আর আমার ফিশ ফ্রাই থেকে ফিশ ফিঙ্গার বেশি পছন্দ ভালো কি কি বলেছে ওর বিয়ে ঠিক হয়েছে কংগ্রাচুলেশন ওই ঠিক করেছে এটা কি ককটেল না মকটেল কে এই তো কই ছিলি তুই খুবই ভালো ছিল মনে না এটা মকটেল না ককটেল মকটেল আই গেস অদ্ভুত অদ্ভুত পান্না করছে তুই যদি 5 স্টার হোটেলে কাজ করিস না এইভাবে ফুল পাপড়ি সাজায় না ঝগড়া করছিস না জোর করে খাওয়াবে সবাই খাবে না খাইয়েই ছাড়বে তোকে আজকে শুধু খেতেই ব্যস্ত কোনো কথা টথা কিছু বলছে না কি করছিস স্যালাড দিচ্ছি তোকে হ্যাঁ আমাকে একটু বেশি করে দিও নেক্সট আইটেম হচ্ছে মুরগির ঠ্যাং তন্দুরি চিকেন সেই একবার মনে আছে তখন আমি খুব ছোট ফিশ ফিঙ্গার এসেছিল তারপরে এতক্ষণ বাদে যেহেতু টেংরি কাবাব এসছে মানে আমার পাতে টেংরি পড়েছে জানি না সবার পাতে কি টেংরি হ্যাঁ দেখতে পাচ্ছি এই মাঝখানে এত টাইম নিয়ে নিয়েছে বলে প্রিয়া রাগ করে গান চেঞ্জ করতে চলে গেছে কেমন লাগছে বল দারুণ আজকে হোস্ট হ্যাঁ না ভাই চয়েসটা যদি ওর না মেশোর ছিল বাট খাওয়া দাওয়া খাওয়ার আইটেমগুলো প্রত্যেকটা বেটার মানে কোয়ালিটি ওয়াইজ তুই কোথায় চলে যাচ্ছিস মাঝে মাঝে তুই সব জায়গায় এরকম ঝগড়ুটে দেখাচ্ছিস কেন খাওয়া খাওয়া দিয়ে খাওয়া তো আমি খাবো না কিন্তু মুখ দেবো না আমি মুখ দিয়ে খুলে বাথরুমে ঢুকে খাওয়াবো বাথরুমে ঢুকে মুখ দিয়ে ঢুকে কি সব বলছিস আমি মুখ দেবো এইটা আমি এখানে তো প্লেট নেই ঠিক আছে মিক্স ভেজ হ্যাঁ এই তুই তোর অজান্তে আমার একটা ফেভারিট আইটেম করে ফেলেছিস ডাল মাখানি ডাল মাখনি নান ডাল মাখনি মিক্স ভেজ আরো কিছু আছে ও না রাইস আছে রাইস আর মাটন রাইস আর মাটন গ্রেট হচ্ছে করছে একটা ভালো কাজ হয়েছে রুটির পাটটা আগে করে তারপর রাইসটা এসছে হ্যাঁ নান মিক্স ভেজ আর পূজার ফেভারিট ডাল মাখনি তার একটা বাদ দে যাই অর্ডার হয়ে থাকুক আমার মনে হচ্ছে আমার পছন্দ মতো আমার পছন্দ জেনে মনে অর্ডার করেছে দেখেছিস পিস পোলাও সাধারণত পিস পোলাও কেউ করে না মইনাক করেছে আরে ঠিক আছে তুই নে না ভাই ব্যাস
নান আর ডাল মাখনিটা খেয়ে তো মুগ্ধ হয়ে গেছি। পিস পোলাওটা আইটেম দারুণ হয়েছে। এই রান্নাটা কেমন? মাটনটা ভালো হয়েছে, রান্না বান্না ভালো। হ্যাঁ লাস্ট হচ্ছে মিষ্টি মুখ আইসক্রিম দিয়ে, কিন্তু কি ফ্লেভার সেটা বোঝা যাচ্ছে না। নলেন করে আজকে মইনা শিও শার্ট সব আমার পছন্দ মতো খাবার অর্ডার করেছে। নলেন গুড় কি তুই কি আমার পছন্দ জেনে চুজ করেছিস? তুই কি করেছিস আমাকে একটু বলতো, বলতো বল বল তুই কি করেছিস? তুই আমার পছন্দ মতো খাবার অর্ডার করেছিস। একটু আগে ভরা ছিল, সবাই রেখে কোথায় চলে গেল? সবাই টাটা, পিয়া চল। এই যে সব পঙ্গপালের দল। বড় কর পিকচারটা ভেঙে পড়বে। মা আর বাবা থেকে যাবে আজকে মাসির বাড়িতে। আমি পিয়া আর সৌভিক যাচ্ছি, কারণ আমাদের কালকে অফিস আর এর কলেজ সব আছে। মাসিদের এদিকে অনেক দিন পর একসাথে সবাই একসাথে মানে খাওয়া দাওয়া করে এইটুকু টাইমে না বিশাল মজা হচ্ছে। মানে অনেক দিন পর ভাই বোনদের সাথেও দেখা হয়েছে, কারণ কাজের জন্য সবারই হয় না, পার্টিকুলারলি কোনো একটা অনুষ্ঠানে সবাই ট্রাই করে আসার জন্য। তো এই দিনগুলো দারুণ লাগে। বিয়ের পরে আমার সাথে বোধহয় সুবর্ণর হ্যাঁ এই দেখা হয়েছে, মাঝখানে একবার হলেও হতে পারে, এই মাঝখানে হয়েছিল। এই দিনগুলো মিস করা যায়। হয়েছিল বোধহয়। হ্যাঁ হতে পারে, কিন্তু এই দিনগুলো মিস করা যায় না, মানে কষ্ট করে হলেও আসা উচিত। তুই যে বাইরে চান্স গুরগাঁও থাকতিস তখন কষ্ট করে, তা তো কষ্ট হতো গুরগাঁও থাকলে। 12টা বাজে, জাস্ট বাড়ি ঢুকলাম আর লিটারেলি আমার ঘুমের চোখ বন্ধ হয়ে আসছে। আজকে একটা জিনিস ভালো হয়েছে, আজকে KKR আর গুজরাটের খেলা ছিল, তো আমার আজকে নিমন্ত্রণ ছিল, ওখানে যেতেই হতো, বাট খেলা দেখতে পারবো না বলে একটু একটু দুঃখ দুঃখ হচ্ছিল। বাট আজকে আমার এত দুঃখের চোটে খেলাই হলো না, মানে বৃষ্টির চোটে আজকে খেলাই বন্ধ হয়ে গেছে। তো এখন 12:15টার সময় এখানে দুধ জাল হচ্ছে, তারপরে কাকুকে খেতে দেওয়া হবে। সেখানে একটু দুধ পড়লো। হ্যাঁ ঠিক আছে, আমি কাজ করলে একটু ছড়িয়ে ছিটিয়ে করি। করবি না তাহলে? ওকে, না না কর কর, মজা 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 কর কর। কোথাও যেতে খুব ভালো লাগে, কোথাও গিয়ে মজা করতে খুব ভালো লাগে, কিন্তু বাড়ি এসে মেকআপ তোলা ভীষণ কষ্টকর। মানে ওটাতে যে কি, মানে আমার কি যে বিরক্ত আর কি যে ইরিটেটিং কাজ একটা লাগে আমার। এই ওয়েট ওয়াইপসই আমার ভরসা। প্রত্যেকদিন তো অফিসে আমি হালকা করে লাইনার লাগিয়ে চলে যাই, বা লাইনারটা আমি লাগাই রোজ, কিন্তু মুখে মেকআপের মাখা, লুজ এটা মাখা, চোখে সীমার মাখা, এগুলো তো আমি খুব একটা মাখি না। তো ওই জন্য মুখটাকে ভালোভাবে ক্লিন করলাম। আর প্রচণ্ড পরিমাণ ঘুম লাগছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। তো যদি কিছু ভালো লাগে লাইক করো, শেয়ার করো, ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বং পারফিউম। আর এতদিন ব্লগ না দেওয়ার জন্য খুব 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 সরি। তো দেখা হবে কালকে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।